দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কোন একজন মানুষ যদি সুন্দর করে উযু করে, ভালো করে শুনেন, কোন মানুষ যদি সুন্দর করে উযু করে, উযু করার পর উযুর শেষে যদি এই দোয়াটা সাক্ষ্য দান করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি উজুর পরে এই কালেমা শাহাদাটা সুন্দর করে আত্মার বিশ্বাস নিয়ে পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই 8টি দরজা তার জন্য ওপেন, সে যেটা দিয়ে চাই সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। কত বড় চমৎকার, কত বড় মহান একটি ইবাদত। আমরা কি সেই কালেমাকে উপলব্ধি করি? উজুই করতে জানি না আজকে সঠিকভাবে উজু করতে হবে। এরপর আপনি বিশ্বাস নিয়ে কালেমা পাঠ করতে হবে। উজু হয়ে পাক পবিত্র হয়ে আপনি দৃঢ় চিত্তে বলছেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো কি নেই, মাবুদ নেই, এবং মুহাম্মদ আল্লাহর প্রিয় বান্দার নবী ও রাসূল। এই দৃঢ় চিত্তে বিশ্বাস করতে হবে। এটা নাম তাওহীদ। সুতরাং তাওহীদ জানতে হবে। তাওহীদ মানে আরো ভালো করে বুঝে নেন যে সব কিছুর ক্ষমতার মালিক, জীবন মরণ সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর সাথে অন্য কেউ আছে? আল্লাহর পৃথিবী রাজ্য চালাতে আল্লাহর সাথে অন্য কোনো দ্বিতীয় আল্লাহ আছে? নাই। এই বিশ্বাস বিন্দু পরিমাণ থাকা চলবে না। এর নাম তাওহীদ। এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে। সেই 7টি শর্ত আপনাকে বুঝে এই কালেমাকে সাক্ষ্য দিতে পারলেই জান্নাতের আপনি চাবি হিসাবে এই কালেমা তৈয়বাকে পাবেন।